গরমে ঘেমে ধুলো ময়লাতে ত্বক জ্বালাপোড়া আর র্যাশ কিংবা ঘামাচির মতো সমস্যায় ভুগতে হয় অনেকে। এজন্য চাই বিশেষ যত্ন। আর যদি এমন সমস্যা দেখা দেয় তবে কি উপায়? এবারে জানাবো একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ। আসলে ঘামার কারণে যদি পরিষ্কার না করে মানুষ, তাহলে কিন্তু ফাঙ্গাস বা ছত্রাক তৈরি হয়। বিশেষ করে মেয়েদের গায়ে যারা কোনো কারণেই এটি পানিতে ভিজেই হোক বা ঘামের কারণে ভিজে যদি এই ভাঁজের মাঝে দীর্ঘ সময় থেকে যায় সেই কাপড়টি, তাহলে সেখানে খুব সহজে ফাঙ্গাস বা ছত্রাক তৈরি হয়। কি গরমের কারণে ঘামাচি হোক বা ইরাইথেমাটা লিশন অর্থাৎ লালাপ হয়ে যায় বা আর্টিকেরিয়া বা অ্যালার্জি হোক, সেখানে যে প্রচুর পরিমাণে চুলকানি হয়। প্রথমে কথা হলো যে ঠান্ডা জায়গাতে থাকা একটি, যতই আমরা ব্যস্ত থাকি না কেন গোসল করতে হবে এবং কাপড় চেঞ্জ করে আমাদের শুকনা কাপড় পরতে হবে, চামড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু ফাঙ্গাস হবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, অন্য অনেক ইনফেকশন হয়, যার ফলে শুধু চুলকায় না, চুলকে সেখানে ইনফেকশনে ডার্মাটাইটিস ডেভেলপ করতে পারে। সুতরাং এই ধরনের রোগগুলো যাতে না হয় এই দিকে লক্ষ্য রাখার জন্য আমাদের হাইজিনটা, পার্সোনাল হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। গোসল করা একাধিকবার গোসল করতে ভালো হয় এবং সেখানে যদি শ্যাম্পু দিয়ে বা বডি লোশন দিয়ে গোসল করা যায়, অথবা ভালো সোপ যেটা কি ইরিটেশন তৈরি করে না, অর্থাৎ তুলনামূলক কম ক্ষারীয় সাবান দিয়ে যদি আমরা গোসল করি, একাধিকবার গোসল করতে পারলে ভালো হয়। গোসল করে কিন্তু গা মুছে শুষ্ক রাখতে হবে এবং বাতাসে যদি সেটা গাটা শুকিয়ে যায় তাহলে শরীরের তাপমাত্রাও কিন্তু কমে যায়। এতে ইনার তাপমাত্রা বা কোর টেম্পারেচার ভালো কমে যায়। এটি কিন্তু শরীরের জন্য খুবই ভালো। বিশেষ করে এই অনেক গরমের সময় আপনি যদি গোসল করতে পারেন তাহলে আপনার শরীরের অনেক রোগ হবে না।